আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ 25শে ডিসেম্বর ফজর নামাজের পর এই সময়টাতে আমি ভিডিও রেকর্ড করছি। সত্যি বলতে কি আমার খেয়ালই ছিল না যে আজ 25শে ডিসেম্বর। যখন হঠাৎ মনে পড়লো তখনই ভাবলাম না, দেরি করা ঠিক হবে না, একটা খুব জরুরি কথা আপনাদের সঙ্গে শেয়ার করাটা দরকার। আপনাদের সবার কাছেই তো মোবাইল আছে, তাই না? একটু ভেবে দেখুন তো, আপনার মোবাইলে কভার লাগানো আছে, তাই না? নিশ্চয়ই আছে। যত দামি মোবাইল তত ভালো কভার আমরা ব্যবহার করি। 20,000 টাকার মোবাইল হলে 500 টাকার কভার লাগাই। আর যদি 1 লাখ টাকার মোবাইল হয় তাহলে তো আগে ল্যামিনেশন, তারপরে কভার, তারপর আবার ইন্স্যুরেন্স, যেন পড়ে গেলেও নষ্ট না হয়। আমরা ঘরের জিনিসপত্রের ক্ষেত্রেও একই কাজ করি। একটা ঘটনা আমার খুব মনে পড়ে। একটা মোবাইলের দোকানে এক ছেলে অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা আইফোন কিনেছে। তার বন্ধু কভার খুলতে যাচ্ছিল, সেটা হঠাৎ চিৎকার করে বলে, এই কি করছিস, কভার খুলিস না। বন্ধু বলল, কেন? সে বলল, এখনও ল্যামিনেশন করায়নি, ধুলো ঢুকে যাবে। দেখুন, আমরা একটা মোবাইলের জন্য কত চিন্তা করি, এমনকি বাটনওয়ালা সাধারণ ফোনেও মানুষ ল্যামিনেশন লাগায়, হ্যাঁ, যেন রং নষ্ট না হয়, ডিসপ্লে খারাপ যেন না হয়। এই সবই কিন্তু দুনিয়ারই জিনিস। 10,000, 20,000, 1 লাখ সবই কিন্তু দুনিয়ারই দাম। কিন্তু একটু চিন্তা করুন, এই সব কিছুর চেয়েও কি আমাদের কাছে বেশি দামি কিছু আছে? একটা জিনিস আছে যার চেয়ে দামি, যার চেয়ে মূল্যবান আর কিছুই নেই, যেটা আল্লাহ তাআলা আমাদের বিনা চাওয়াতেই দিয়েছেন। সেটা হলো ঈমানের দৌলত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানের চেয়ে দামি আর কিছুই নেই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এই ঈমানের যত্ন আমরা নেই না। আমরা গুনাহ করি, নামাজ ছেড়ে দিই, সুন্নতের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে জীবন কাটাই, কিন্তু ভাবি না এতে আমার ঈমানের কি অবস্থা হচ্ছে। মোবাইলের জন্য স্ক্রিন গার্ড আছে, কভার আছে, ক্লিনিং আছে, কিন্তু ঈমানের জন্য কি আছে? ঈমান পরিষ্কার হয় কিভাবে? আল্লাহর জিকিরে, আল্লাহর আনুগত্যে, নামাজে, কোরআনের তিলাওয়াতে। হ্যাঁ, আল্লাহ তাআলা খুব দয়ালু। কোরআনে বলেছেন শিরক ছাড়া সব গুনাহ তিনি মাফ করতে পারেন। কিন্তু যদি ঈমানের সীমা পার হয়ে যায়, যদি কুফরি বা শিরকি আমল হয়ে যায়, তাহলে সেই ঈমানেই ঝুঁকিতে পড়ে যায়। আজ আমরা এমন এক সময়ের মধ্যে আছি যেখানে ঈমান নিয়ে খেলা হচ্ছে। গুনাহ করলে ঈমান দুর্বল হয়। হাদিসে এসেছে, মুমিন যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। গুনাহ বাড়তে থাকলে পুরো হৃদয়টাই কালো হয়ে যায়। তারপর গুনাহকে আর গুনাহ বলে মনে হয় না। ভাবুন তো, যদি ঈমানের উপর শিরকি কোনো আমল এসে যায় তাহলে কি হবে? আজ আমরা দেখি অন্য ধর্মের উৎসব এলে কেবল আনন্দের জন্য, মজা করার জন্য ভাবনা ছাড়াই অংশ নিয়ে নিই আমরা। একবারও ভাবি না এতে আমার ঈমানের কি ক্ষতি হচ্ছে। 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, মানুষ সেলিব্রেশন করছে, পার্টি করছে। ইসলাম কি বলে কাউকে অসম্মান করতে? একদম না। ইসলামে স্পষ্ট বলে, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমাদের দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যেমন নিজেকে বানাবে আখিরাতে সে তেমন লোকদের সঙ্গে উঠবে। ভেবে দেখুন, কিয়ামতের দিন যদি আমরা ঈমানদারদের সঙ্গে না উঠে বরং অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে উঠি, কেমন লাগবে? আমরা তো চাই গুনাহগার হলেও, কমজোর হলেও নবীজির উম্মতের সঙ্গে দাঁড়াতে। এই জন্যই প্রিয় ভাইরা, ঈমানের হেফাজত করুন। এই সময়টা খুব নাজুক। হাদিসে এসেছে, সকালে মানুষ ঈমানদার থাকবে, সন্ধ্যায় ঈমান হারাবে। যদি কেউ উৎসবে ডাক দেয় তো ভদ্রভাবে না বলে দিন। বুদ্ধিমান মানুষ বুঝে নেবে। তাদের সম্মান রাখুন, কিন্তু অংশ নেবেন না। মজবুরিতে যদি কোথাও থাকতে হয় তাহলে অন্তরের খুশি যেন সেখানে না থাকে। আল্লাহ আমাদের ঈমান হেফাজত করুন। এই কথাগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, অন্যদের কাছে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।